প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, গতকাল রাতে সেনাবাহিনী প্রধান সকলের সাথে দরবার হলে একটি মিটিং করেছে। সেখানে সে যেই পদক্ষেপগুলো অথবা যেই কথাগুলো আলোচনা করেছে, সত্যিই বাংলাদেশের সেনাবাহিনী তার যে গৌরব, তার যে নীতি, তা ধরে রেখেছে। তাদের যে দেশের প্রতি দায়িত্ব, সেই দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে। তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা বাংলাদেশে মব জাস্টিসের হয় এরকম কোনো আর মব জাস্টিস আর হতে দিবে না। তারা নির্বাচনের কথা বলেছে। তারা বলেছে বাংলাদেশের ভূখণ্ডে কাউকে ব্যবহার করতে দেওয়া হবে না। এটা একটা স্বাধীন দেশ। স্বাধীন দেশের কখনোই অন্য কোনো দেশ ব্যবহার করতে পারবে না। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যে কথাগুলো বলেছেন, সে জানেন এই কথাগুলো মিডিয়াতে আসবে, সোশ্যাল মিডিয়ায় লিক হবে। সে স্পষ্ট করেই বলেছে দেশের এবং জনগণের জন্য সে যে সকল সিদ্ধান্ত নিয়েছে তা 100% সঠিক নিয়েছেন। আমরা তাকে পূর্ণ সমর্থন করছি এবং আমরা খুবই গর্বিত যে একটি স্বাধীন দেশের প্রধান সেনাপতি প্রধান হিসেবে তার যে দায়িত্ব, সেই দায়িত্ব সে সঠিকভাবে পালন করছে। দেশে যে মব জাস্টিস, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা হয়তো এই সিদ্ধান্তগুলো, এই কথাগুলো বলবেন যখন সে ক্ষমতার মঞ্চে বসেছেন, কিন্তু তা তিনি করেননি। তিনি দ্বৈত আচরণ করেছে জনগণের সাথে, জনগণকে বিভাজিত করেছে, জাতিকে বিভাজিত করেছে। সেনাবাহিনী প্রধানকে নিয়ে দেশের অনেক ব্যক্তি, অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা, অনেক ব্যক্তি অনেক অপপ্রচার এবং অনেক অপবাদ রটিয়েছে, যা উনি ধৈর্য সহকারে কখনোই এসব কথায় কান দেননি। উনি সেনাপ্রধান নিজে সঠিকভাবে তার দায়িত্ব পালন করছেন। তাকে অসংখ্য ধন্যবাদ এবং এই বাংলাদেশের শান্তি রক্ষায় এবং সার্বভৌমত্ব রক্ষায় উনি কার্যকর